আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা, কলম কলো কাঁদেন সেদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সময়ের সঠিক ব্যবহার করতে হবে আমার ভাইরা। ঘড়িতে সব সময় বলতেছে কেটে গেল, সময় কেটে গেল। মানুষের জীবন সামান্য, এই অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে, অনেক কাজ করা লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াল আসরি সূরার মধ্যে বলে দিয়েছেন, আসরের সময়ের কসম, নিশ্চয় সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। যারা সময়ের দাম দেয় না তারা অলস ব্যক্তির মাথা শয়তানের আড্ডাখানা। অলস ব্যক্তি দুনিয়াতে কারো কোনো উপকারে আসে না, কারো উপকার করতেও তারা পায় না। জোরে বলেন ঠিক কিনা? আর আখিরাতেও জাহান্নামী হয়ে যাবে। আর যারা আখিরাতের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত আছে তাহারাও ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যারা সময়ের দাম দেয়, বেহুদের সময় নষ্ট হইতে দেয় না, ইমান আনিয়া নেক কাজ করতে থাকে, আর অন্যদেরকেও নেক কাজ করার আদেশ করে, করার পরামর্শ দেয়, নিজেও ধৈর্যশীল হয়, অন্যকেও ধৈর্যশীল হবার পরামর্শ দেয়, তারা ধ্বংস হবে না, তারাই বেহেশতিবাসী হবে। মানুষ দুনিয়াতে আসার পর তার উপর দুনিয়া আখিরাতের বহু কর্তব্য এসে পড়ে যায়। এসব কর্তব্য পালন করার জন্যই আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এর জন্য জীবনের
প্রতিটা মুহূর্ত কাজে না লাগলেও বহু কাজে বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হয়। সেই জন্য জীবনের একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তের কাজে ঠিক কাজে লাগিয়ে দেওয়া সবার প্রধান কর্তব্য। অনেকে মনে করে বহু সময় হাতে আছে, কিন্তু কাজটা পরে করে নেব, এ ধারণা ভুল। পরে আর হয় না। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দান মহামূল্যবান সময়। টাকা পয়সা হারালে আবার অর্জন করা যায়, স্বাস্থ্য নষ্ট করে পাওয়া যায়, কিন্তু জীবন যৌবনের সময় আর ফিরে পাওয়া যায় না। তাই ফরাসি কবি বলেন, জুয়ানি বুয়াদ খুবই আদমি সুকুবে দাওয়াত খার বুয়াদ খরামি। অর্থাৎ যৌবন জীবনের সৌন্দর্য, যৌবন চলিয়া গেলে জীবনের সৌন্দর্য চলিয়া যায়। অমাবস্যা পূর্ণিমা আসে আর যায় বারবার, যৌবন চলিয়া যায়, ফিরে আর কোনো দিন আসে না। তাই যৌবনে আল্লাহ ইবাদত লেগে যাও, বেহুদা জীবন নষ্ট করো না। আল্লাহ পাক বলেন, বহুদা কাজ নষ্ট করা যাবে না। অনেকে সময় চলিয়া যায়, ওই দিকে কেউ হুরুক্ষেপ করে না। সময় চলিয়ে গেলে আর কোনো দিন আসে না। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাল মুজিরিনা কানু ইয়াগনা সাইয়াতিন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় বেহুদা খরচকারীরা শয়তানের ভাই। যারা বেহুদা খরচ করে তারা কার ভাই? শয়তানের ভাই। বেহুদা টাকা নষ্ট করে, বেহুদা সময় নষ্ট করে, শয়তানের ভাই। তাদেরকে শয়তানের সাথে একত্র করা হবে, করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই অনর্থক সময় নষ্ট করা উচিত নয়। অনেকে লুডু খেলে, দাবা খেলে, বেহুদা গল্প করে, সময় নষ্ট করে। বেহুদা পানি ফেলে দেয়, ভাত তরকারি ফেলে দেয়, বেহুদা গাছের চুলাটা জ্বালায় রাখে। এগুলোর অনেক বেশি। সামান্য একটা টাকা হারিয়ে গেলে আমরা কত আফসোস করি, কিন্তু আমরা এমন আহম্মক যে অমূল্য সময় নষ্ট করে আমাদের মনে কোনো অনুশোচনা আসে না। তাই এই সময়গুলো কাজে লাগাইয়া দেওয়ার জন্য সবাই সতর্ক দৃষ্টি রাখা একান্ত দরকার। জীবনের সময়ের সদ্ব্যবহার করো। কত সাধারণ মানুষ জগতে প্রতিষ্ঠা লাভ করেছেন, আর বৃথা সময় নষ্ট করে কত প্রতিভাবান লোক জীবন ব্যর্থ হয়ে গেছে। যারা সময় নষ্ট করে তারা কাজ করার সময় পায় না বলে অভিযোগ করে, অথচ যে লোক সময়ের সদ্ব্যবহার করে সে হাসি মুখে সর্বদা সমাধান করে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে, আর আখেরাতেও জান্নাতুল ফিরদাউস রাজপুরী দখল করতে পারে। তারাই তো শেখ সাদি তাই তো বলেন, কালের উপরে ভরসা না করো কখন, হঠাৎ আসিবে কাল তোমার সমন। তাই সময় কাল বড় নিষ্ঠুর, যে কেবল দৌড়াতে থাকে সামনের দিকে, কেউ সময়কে বাধা দিয়ে রাখতে পারে না। তাই দুনিয়ার মহামানবগণ জীবনে প্রতিটা মুহূর্ত কাজে লাগাইয়া দিয়া সারা দুনিয়ার মানুষের অন্তরের মনি কঠোর মরিয়াও আমার হয়ে আছে। আমার ভাইরা, আর তারা অলসতা অবহেলায় সময় নষ্ট করেনি, প্রতিটি মুহূর্তে কাজে লাগিয়ে গেছেন তারা। কিন্তু এত কিছু জেনেও আমরা অনেক সময় নষ্ট করি। সময় নষ্ট করা যাবে না, প্রতিটি সময় কাজে লাগাইতে হবে। আমার ভাইরা, একদিনের কাজ অন্য দিনের জন্য ফেলে রাখা যাবে না। ভাবিও না কোনো দিন আজকে কাজ থাক কালকে করব, কাল কথা ভালো নয়, এটা যে কত ক্ষতিকর তার সময় চলে গেলেই বুঝতে পারবা। তাই প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, যা কাজ করতে পারো তা কালকে জন্য রেখে দিও না। তাই কর্মহীন দীর্ঘ
জীবন ফিরেও লাভ নাই, বরং কর্মময় অল্প জীবন ফিরেও সময়ের সদ্ব্যবহার দ্বারা অক্ষর হয়ে যায়। তাই জীবনকে যদি তুমি ভালোবাসো তবে সময়ের অপচয় করো না। তাই ফরাসি কবি বলেন, খাবে সোয়া দে তোরা বেয়া সুফালঙ্গয়ে মোরগে দারি দর কাফা। অর্থাৎ হে খবিস কম বখত, তুমি আজ দুনিয়ার গাফেলাতে মহব্বতে মজিয়া রইছ, তোমার গর্দানের উপরে মালাকুল মউত বাঘের নাই খাপ করে ধরিবে, আর তোমার নিবার জন্য বসে আছে, তুমি তো সেই দিকে খেয়াল করো না। ওরে তোমার মিসালে আবে যো আবে রাপ্তা বাজে কায়া দে বুঝো। আর তোমার হায়াত পানি স্রোতের মতো বইয়া যাইতাছে, এই পানি স্রোত আর ফিরে আসবে না। তাই সময় থাকতে এখনো সময় আছে, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে গেলে আর কোনোদিন ওই সময় আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তোবা স্বরূপ। নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে যাবেন সুলাইমান পয়গাম্বর। তার কারণ তিনি সারা জাহানের বাদশা ছিলেন, পয়গাম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ধনী ব্যক্তি জান্নাতে যাওয়া বড়ই কঠিন ব্যাপার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি প্রশ্ন করল, হুজুর গো, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তিনি বললেন, ধনী ব্যক্তিরা, যদি তারা সৎপথে আয় ব্যয় না করে থাকে। তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে, তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য খাবে, বিভিন্ন রূপের পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না, অনেকেও তাদের স্বাদ মিটবে না। দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, দিন রাত্র শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকবে, আল্লাহকে ছেড়ে দুনিয়াকে তারা পালন কর্তা মনে করবে। তিনি বললেন, আমরা কঠোর নির্দেশ, তাদের জানা যায় তোমরা যাবা না, তাদের রোগীর পরিচর্যা করবা না, তাদের সালাম করবা না। আর তিনি আরো বলেন, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে, সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। মানুষ তো শুধু আমার মাল, আমার মাল, আমার গার বলে, অথচ তোমার মাল তো শতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ, আর তুমি পরিধান করে যা পুরাতন করে ফেলেছ, আর যা তুমি দান খয়রাতের জন্য আখিরাতে পাঠিয়ে দিয়েছ। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়, আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন তখন তাকে খাসভাবে বাছাই করে নেয়। তার আওলাদ পরিজন ধন সম্পদ কিছুই রাখে না। তিনি আরো বলেন, দরিদ্র আসতে দেখলে বলো মারহাবা, এটা আউলিয়া সালিহদের ভাষণ। আর যদি বেশি টাকা পয়সায় আসতে দেখো গো, তাহলে বুঝবে এ হচ্ছে আমার কোন পাপের নগর সাজা। পূর্বকালে একজন নবী নদীর কূল দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখলেন এক ব্যক্তি বিসমিল্লাহ বলে জাল ফেলল, কিন্তু কোনো মাছ উঠল না। আর একটু অগ্রসর হয়ে দেখলেন আর এক ব্যক্তি শয়তানের নাম লয়ে জাল ফেলল, তাতে এত বেশি মাছ পড়লো যে টেনে উঠাতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, ইয়ার কোন রহস্য গো আল্লাহ আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাগণ, আমার বান্দাকে উভয়ের স্থান দেখিয়ে দাও। অতঃপর তিনি প্রথম লোকটার জাঁকজমকপূর্ণ বেহেশতের আসন দেখতে পেলেন, আর দ্বিতীয় লোকটার অপমানজনক জাহান্নামের অবস্থান দেখতে পেল। বলে উঠলেন, হে আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম গো আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বেহেশতের ভিতরে দুইটি দৃষ্টি দিয়ে দেখলাম, অধিকাংশই গরিব মানুষ, আর জাহান্নামের মধ্যে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক। জিজ্ঞাসা করা হলো, হুজুর, মেয়ে লোক বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? তিনি বললেন, তোমার জন্য
তারা অন্য লোকের উপরে জজব লালনত করে থাকে আর নিজের স্বামীর না শুকরিয়া গুজার করে থাকে। এই জন্য মেয়ে লোক জাহান্নামে বেশি দেখা গেল। একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীদের বাদশা কারা হবেন তা হুজুর গো, তোমরা কি জানো? সাহাবারা বললেন, হুজুর আপনি বলুন। তিনি বললেন, ওই সব দুর্বল লোক যারা অভাবের কারণে মলিন হয়ে যায় আর পুরান ছেঁড়া কাপড় পরে, যার কারণে অন্যরা তাদেরকে তুচ্ছ জানে। বড় খুশনসিব তাদেরকে যারা গরিব থাকিয়াও ইসলামের বিধিবিধান মেনে চলে আর অল্প তুষ্ট থাকে আর আল্লাহ পাকের প্রতি আন্তরিক সন্তুষ্ট থাকে, তাহলে তার এই নিয়ামত পাবে। আর আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলে না শুকরিয়া যদি আদায় করে, না শুকরিয়া যদি করে, এই পুরস্কার কোনোদিন তারা পাবে না। তিনি আরো বলেন, হাসরের দিন গরিব মিসকিনরা হয় আল্লাহ পাকের অতি নিকটে। তখন ধনী গরিব সবাই আক্ষেপ করে বলবে, হায় দুনিয়া যদি আমি শুধুমাত্র আমার প্রয়োজন পরিমাণ রিজিক পেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি যদি আখিরাতে আমার সাথে মিলিত হতে যাও তাহলে অবশ্যই গরিব নিয়ে জীবন যাপন করবে। তিনি একদিন মা ফাতেমার দরজায় গিয়ে দেখে দিয়ে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে, তা দিয়ে শরীরটা কোন রকম ঢেকে রেখেছি, মাথা ঢাকবার মতো কিছু নাই। ইয়া শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা রুমাল ফাতেমার দিকে ছুরি দিলেন, দিয়ে বললেন, এটা দিয়ে কোনো রকম করে মাথাটা ঢেকে নাও। এরপর তা দিয়ে ভিতরে গিয়ে আল্লাহর নবী ভিতরে যখন প্রবেশ করলেন, যা বললেন, স্নেহের দুলালী মা ফাতেমা কেমন আছো মা গো? ফাতেমা বললেন, আব্বা জান ক্ষুধারে জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছে, পড়ে গেছি। এ শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, মা ফাতেমা চিন্তা করো না, অস্থির হয় না। আমি অস্থির দিন যাবৎ কোনো কিছু খাই নাই, মুখে দেই নাই, আর আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতে পারেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিচ্ছি। এরপর তিনি বললেন, হে ফাতেমা, আল্লাহ সুসংবাদ নাও, শপথ করে বলি তুমি বেহেশতের নদীদের সর্দারিনী হওয়া আর তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। ইয়া শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, আব্বাজান তাহলে বিবি মরিয়মের কি অবস্থা হবে? বিবি আসিয়ার কি অবস্থা হবে? তিনি বললেন, মরিয়ম হবে তার সময়কার বিশ্বনারীদের সর্দারিনী, আর আসিয়া হবে তার সময়কার বিশ্বনারীদের সর্দারিনী, আর তুমি হবে এখন হইতে কিয়ামত পর্যন্ত সমস্ত নারী জাতিদের সর্দার। সুবহানাল্লাহ। তোমরা এমন জান্নাতে বাস করবে যা হবে খুশবুদার, কাঁটাবিহীন কুল, থোকা থোকা আঙ্গুর, কলা গাছের লম্বা ছায়া, দুধের নদী, মধুর নদী, প্রবাহিত পরিষ্কার পানি, সোনার উপর পেয়ালা, 70 প্রকার পোশাক, এক হাতে 10 গাছি করে মণিমুক্তা চুরি থাকবে, 10 আঙ্গুলে 10টা আংটি থাকবে, ফুলের বাগানে কত হুর গেলাম থাকবে, মুক্তা কচ্ছিত আসনে ঠেস দিয়ে থাকবে, চারদিকে খেদমতের জন্য গেলাম কোনো পানির পাত্র হাতে নিয়ে ঘোরাফেরা করবে। মুমিন বান্দারা যারা পাবে আরশের নিচে ছায়া, হাতে নিয়ে সোনার উপরে পেয়ালা ঝিকিমিকি করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুর গেলামিনেরা ঘুরতে থাকবে, বেহেশতের চতুর্দিকে থাকবে, তাতে নানা রকম চোখ জোড়ানো নানা খানা খাইবে তারা। বেহেশতিরা আরাম আয়েশের মধ্যে থাকবে। আমার বন্ধুগণ, কত আনন্দ ফুর্তি করবে তারা বেহেশতের ভেতরে, আর যারা জাহান্নামে যাবে তারা কতই না কষ্ট করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, نحن الخالدة فلا نمت ونحن نيمة فلا نبعث ونحن الرازية فلا نسخط تبامي لمن كان لنا كنا له
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা চিরজীবী চিরসঙ্গিনী বেহেশত থেকে তারা বলবে, আমাদের কোনো ভয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, আমরা চিরসুখী চির আনন্দময়ী। বেহেশতীরা এইভাবে তখন বলতে থাকবে, চির সুখের আখি অধিকারী, কোনোদিন কোনো দুঃখ লাঞ্ছনা পাওয়া যাবে না। চিরদিন আমরা রাজি খুশি থাকবো আল্লাহ পাকের দরবারে, কখনো অসন্তুষ্ট হব না, জেদ ক্ষোভ থাকবে না, গোস্বা অভিমান থাকবে না, আমাদের যৌবন নষ্ট হবে না। সুসংবাদ তাদের জন্য যাদের আমাদের জন্য, আমাদেরকে যাদের জন্য বানানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীরা বেহেশতে প্রবেশ করার পর আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, তোমরা আমার কাছে আর কি চাও গো? ও বেহেশতবাসীরা, তোমরা আমার কাছে আর কি যাও? তারা বলবেন, হে আল্লাহ দয়াময়, আপনি আমাদেরকে চেহারা উজ্জ্বল করে দিয়েছেন, বেহেশত দান করেছেন, দোজখের আগুন হইতে মুক্তি দিয়েছেন, আমাদের চির সুখময় জায়গায় রেখে দিয়েছেন, আমাদের চাওয়ার মতো আর কোনো কিছু নাই। তখন আমার আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে তাদের দিকে তাকায়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হে বেহেশতবাসীরা, তোমরা আমার সালাম গ্রহণ করো রে, তোমরা আমার সালাম গ্রহণ করো। তখন তাদের মনে হবে এত মজা, এত শান্তি, এত সৌন্দর্য আর কিছুতেই তারা কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ফকির গরিবদেরকে ঘৃণা করবে আর উচ্চ উচ্চ ইমারত তৈরি করবে আর টাকা উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে, তখন আল্লাহ পাক তাদেরকে 4টা বিপদে নিক্ষেপ করে ফেলেন। 1 নম্বর কালের দুর্ভিক্ষ, 2 নম্বর রাজার জুলুম, 3 নম্বর শত্রুর অত্যাচার, 4 নম্বর কর্মচারীর খিয়ানত। আমার ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি কাউকে ধনের জন্য সম্মান করে আর গরিবদেরকে অবহেলা করে, সে অভিশপ্ত জীবন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, গরিবদেরকে মহব্বত করা নবীদের স্বভাব আর গরিবদেরকে ঘৃণা করা মুনাফিকের আলামত। আল্লাহ পাক ইসমাইল রাদিয়াল্লাহু তাআলার নিকট এই মর্মে ওহী পাঠালেন, হে আমাকে তালাশ করো, ভাঙ্গা হৃদয় লোকদের কাছে তালাশ করো। তিনি এই মর্মে জিজ্ঞাসা করলেন, ভাঙ্গা হৃদয় কারা? ভাঙ্গা হৃদয় আবার কি? তারা কারা? আল্লাহ পাক বলেন, পরহেজগার ও সত্যবাদী নেক বরকত গরিবেরা, তারাই হলো ভাঙ্গা দিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মানুষ, দুনিয়ার ধন দৌলত দেখেই যে তুমি খুশিতে নেচে ওঠো, অথচ দিন রাত্র মূল্যবান জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে, ওই দিকে তো তুমি খেয়াল করো না। এক জীবজ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, ধন বলতে কি বোঝায়? তিনি বললেন, আশা কম করা এবং প্রয়োজনের পরিমাণ উপর সন্তুষ্ট থাকা। কাঁদতে হয় আল্লাহর কাছে কাঁদো, মানুষের কাছে মিনতি করে কাঁদা কোনো বেহুদা কাজ, মানুষের কাছে কাজে কোনো লাভ নাই, পরের ধন মালে লোভ করে কোনো লাভ নাই। প্রকৃত ধনী সেই ব্যক্তি যারা আখিরাতের সম্বল গোছায় নিয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা নিসা আয়াত নম্বর 147, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শাস্তি দেওয়া আমার কি দরকার, যদি তোমরা শুকর করো আর আমাকে বিশ্বাস করো। আল্লাহ পাক শুকর গুজারকারীদেরকে ভালোবাসেন, তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকর করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই জিকিরে মশগুল থাকো, কোরআন পড়ার জন্য যে মশগুল থাকো। জিকির মানে কোরআন শরীফ পড়া, শুকরগুজার করো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা নামাজ করো। ও দুনিয়ার মানুষ, ভালো হয়ে যাও। শুকর অন্তরের দ্বারাও হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হয়। অন্তরের শুকর হলো নেকির কল্পনা করা, সেই ন্যাক কল্পনাকে মনে মনে গোপনে রাখা। আর জবানের শুকর হলো জবান দ্বারা আল্লাহ পাকের গুণগান করা। অঙ্গ প্রত্যঙ্গের শুকর হলো অঙ্গগুলি বন্দিগির কাজে লাগানো, আল্লাহর দেওয়া মাল নেক কাজে লাগানো, অন্যায় কাজ থেকে দূরে থাকা, অন্যায় কাজ থেকে মানুষকে সরে রাখার জন্য বলা। মুসলমানের দোষ ত্রুটি দেখলে গোপন রাখা হলো চোখের শকর, আর কোন মুসলমানের দোষের কথা শুনলে গোপন রাখা হলো কানের শকর। আল্লাহ পাকের না শুকরি করা জঘন্য পাপ। লা বালা মুসিবত সবর করা যদি কঠিন হয়, তাহলে সৎ আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে, কারণ মুসিবত পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। তাই মুসিবত হটানোর ক্ষমতা আল্লাহরই। তাই আল্লাহর কাছে কাঁদো, নিজে মানুষের কাছে কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আনকাবুত আয়াত নাম্বার 17, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহু ওয়াশকুর লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, তারা তো তোমাদের রিজিকের দানের ক্ষমতা রাখে না। অতএব আমার কাছে রিজিক চাও, আমার ইবাদত করো, আমার শুকরগুজারি করো।